ওর সিআরপিএফ ক্যাম্পের আজকের আপডেট। তোমাদের রানিং মোটামুটি ওই সকাল 7টায় স্টার্ট হয়ে যাচ্ছে, আর রানিং শেষ হতে হতে সন্ধ্যাও কিন্তু হয়ে যাচ্ছে। আর মোটামুটি ওই 100 জনেরই আর কি ব্যাচ তোমাদের তৈরি হচ্ছে। আর রিপোর্টিং টাইম 4টে আছে, লাইন কিন্তু ওই 3টে 4টে থেকে কিন্তু পড়ে যাচ্ছে। আর পাশ ফেলের ব্যাপারটা যদি বলি, 50% কিন্তু অ্যাবসেন্ট আছে, এটা যেটা আমি এবছরে দেখছি। 50% তার মধ্যে পাস করছে, আর ফেল তো ভালোই মানে মোটামুটি আর কি হচ্ছে, 50% আর কি ফেল করছে। আর তোমাদের এই যে রোডটা দেখছো, এটা কিন্তু 1670 এরকম আছে, পুরোপুরি 1600 নেই। এটা 3 পাক তোমাদের দিতে হচ্ছে, এই রোডেই কিন্তু তোমাদের রানিং আর কি হচ্ছে। আর আরেকবার ডকুমেন্টসের কথাটা আমি বলে দিই। অ্যাডমিট কার্ড, একটা পেন, 2 কপি ছবি, আর যে কোনো একটা মানে অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে রাখবে, তার 1 কপি জেরক্স। আর যারা এসসি এসটি আছো তারা কিন্তু সেন্ট্রাল ফরম্যাটটা অবশ্যই সঙ্গে নিয়ে আসবে। তোমাদের যে বিষয়টা আমার বলার ছিল, রোডটা তোমরা দেখছো অনেকেই আছে দৌড়াচ্ছে, খুবই ভালো কথা, প্র্যাকটিস আছে। এমন অনেকেই দেখছো যারা হেঁটে যাচ্ছে, শ্বাস ফুলে যাচ্ছে, তারা দৌড়াতে পারছে না, তারা রীতিমতন ছেড়ে দিচ্ছে। তবে এই জিনিসটার ক্ষেত্রে আমি একটা কথাই বলতে চাই, ঘুমটা কিন্তু প্রয়োজন। যদি আগের দিনে পুরোপুরিভাবে ঘুম হয়ে থাকে, তাহলে বডিতে কিন্তু স্ট্রেংথ থাকবে, স্ট্যামিনা থাকবে, এই জিনিসটা কিন্তু হবে না। আর আগের দিনে চেষ্টা করবে প্রচুর পরিমাণে জল খাবার, জলটা খেলে না তোমাদের বডি ডিহাইড্রেশন হয়ে যাবে না। আর প্যাকেজিং ফুড, রিচ খাবারগুলো, এগুলো পারলে অ্যাভয়েড করাই বেটার। হালকা ছিমছাম খাবার খাবে, যা তোমরা ঘরে খেয়ে থাকো সাধারণত। আর এবারে বিষয়টা হচ্ছে, অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসছে না, তো সেই কারণে বডিতে একটা উইকনেস তো কাজ করেই, একটা টেনশন থাকে, যেহেতু মাঠ আছে, কি হবে না হবে। তো এই বিষয়গুলো থাকা সত্ত্বেও আমি বলবো, নিজের 100% দিয়ে মাঠটা তোমাদের কোয়ালিফাই করতে হবে। কেননা তোমরা এত কষ্ট করে পরীক্ষা পাশ করেছো, মাঠটা যদি একবার তোমরা উতরে দিতে পারো, তো নেক্সট স্টেপের জন্য তোমরা কিন্তু এলিজেবল মানে হয়ে যাবে। অনেকেই এমন আছো যাদের অনেক ভালো ভালো নাম্বার আছে, কিন্তু মাঠের জন্য তোমরা অনেকে আসছো না, প্র্যাকটিস নেই, টাইমে হচ্ছে না। তবে আমি তাদের ক্ষেত্রে একটা কথাই বলতে চাই, যে দেখো, যদি 24 মিনিটের বেশিও তোমার বাড়িতে টাইম লাগে না, ধরো 25 মিনিট, বা অনেকের এরকম আছে 26 মিনিট প্র্যাকটিসে তাদের টাইমিং লাগে, কিন্তু এখানে তারা 23 মিনিটে, 22.5 মিনিটে মাঠ কোয়ালিফাই করে দিচ্ছে। কি করে দিচ্ছে? এটা একমাত্র মাঠে এলেই কিন্তু পসিবল। এখানে এত বান্দার সাথে তোমাকে ছাড়বে, তোমার অটোমেটিক্যালি না একটা জোশ কাজ করবে, যে ওরা দৌড়াচ্ছে, আমাকেও দৌড়াতে হবে, নেই তো कैसे फौजी बनोगे तुम सब लोग। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। মাঠে আসো, প্র্যাকটিস থাকুক বা নাই থাকুক, এক্সপিরিয়েন্স ম্যাটার করে অবশ্যই। ধরো তুমি এত কষ্ট করে পরীক্ষা পাশ করলে, মাঠটা কি, তার যে একটা এক্সপিরিয়েন্স, কিছুই তোমার কাছে রইলো না। অ্যাটলিস্ট মাঠে আসো, মাঠ দাও, তারপর যা হবে দেখা যাবে। খেলায় তো হার জিত আছে, তাই না? আর যাদের পরবর্তীতে মাঠ আছে, অবশ্যই তাদের ক্ষেত্রে এই কথাগুলোই আমি বলতে চাই, তাদেরকে আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। মাঠে আসো, মাঠ দাও, তোমরা সুন্দরভাবে মাঠ দিলে অবশ্যই মাঠ কোয়ালিফাই করবে। আর আজকে এটুখানি ছিল আমার আপডেট। জয় হিন্দ।